হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছেন শত শত বিক্ষোভকারীরা। তাদের কণ্ঠে একটাই দাবি, মধ্যপ্রাচ্যের আগুনে যেন আর জ্বালানি না ছড়ে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পটভূমিতে এই বিক্ষোভ যেন একটি নাগরিক প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে। বিক্ষোভকারীরা সরব হয়েছেন ইরানে ইসরায়েলি বোমা হামলার নিন্দায়। একই সাথে ইসরায়েলকে দেওয়া কোটি কোটি ডলারের সামরিক সহায়তাও তাদের ক্ষোভের অন্যতম কারণ। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা প্রদর্শন করে তাদের দাবিগুলো স্পষ্ট করেন। আন্দোলনকারীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করে আহ্বান জানান, এই সংঘাতে যেন যুক্তরাষ্ট্র আর না জড়ায়, বরং কূটনৈতিক সমাধানে জোর দেয়। কারণ যে আগুন জ্বলে উঠেছে তাতে সামান্য হাওয়ায় পুরো অঞ্চলকে পুড়িয়ে দিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের ৩টি বিমানবাহী রণতরী ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থান করছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভীতি প্রদর্শন ও হামলার প্রাথমিক প্রস্তুতি হতে পারে। তবে বিক্ষোভকারীদের দাবি, এই বহর যেন শুধু প্রতিরক্ষার কাজেই নিয়োজিত থাকে, যেন কোনো আগ্রাসনের হাতিয়ার না হয়ে ওঠে। গোটা বিশ্ব যখন দাঁড়িয়ে আছে যুদ্ধ আর অনিশ্চয়তার দ্বার প্রান্তে, ঠিক তখনই বিক্ষোভ যেন হয়ে উঠেছে এক জোরালো স্মারক, যেখানে শান্তির পক্ষে মানুষ এখনও রাস্তায় নামে ও কণ্ঠ তোলে সাহসের সাথে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।